নভেম্বর 2025 আমরা সন্ধ্যার সময় গ্রাম্য পরিবেশে ছোট ভাই ব্রাদারকে নিয়ে আমরা ছোট্ট একটি পিকনিক বা বনভোজন করছি। তো ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরেও ভিডিও ছোট ভাইদের জন্য করতে হচ্ছে। আপনারা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভুল ভ্রান্তি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আরও ভালো করে করতে পারি। তো আমাদের নেই কোনো ক্যামেরা, নেই কোনো ভালো ডিভাইস। তো আমরা গরিবানা মতে আমরা ভিডিও উপস্থাপন করছি। আমরা আজ দেশি হাঁসের মাংস দিয়ে আমরা আজকে পিকনিক করছি। সঙ্গে থাকছে আলু ভাজা, গোটা রসুন, সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে। তো আমরা সাইডে রয়েছে গ্যাসের চুলায় ভাত। তো ভাতের দায়িত্বটা নিয়েছে হেলাল, আর আমি মাংস রান্না করছি। মশলাটা আগেই করে রেখেছি। আর ছোট ভাই যারা আছে এরা হাঁসটা পরিষ্কার করেছে। এখন আমরা ওরা এই সুযোগটা তৈরি করে দিয়েছে, যার কারণে আমি রান্না করতে পারছি। না হলে আজকে রান্না করার কোনো পরিবেশ বা কোনো ব্যবস্থা ছিল না। যদিও গ্যাসের চুলা ছিল, কিন্তু দুটো গ্যাসের চুলা সবই নষ্ট। তো ওটা যে পরিমাণে আগুন হচ্ছে বা জাল হচ্ছে বা ওদের যে স্পিড, মোটামুটি আজ এমনিতেই 1-2 বাজবে। কড়াইতে আমাদের মাংস দেওয়া শেষ। এদের কাছে রসুন, আলু ভাজা শেষ, সব কিছু আছে, কিন্তু ভাত কবে হবে বলা যাচ্ছে না, কারণ চুলোর গতি নেই। এই কারণে হচ্ছে ভাত হওয়ার সম্ভাবনা নেই, কারণ পানি সেই এখনো জাল ওঠে নাই। সেই সকাল সন্ধ্যা 6টায় দিয়েছি, এখনো কোনো তার ভাব নেই। 12টা রাত এখন বাজে 11:37। আমরাও আছি অনলাইনে, আপনারা থাকেন। তবে খাওয়া দাওয়া কবে হবে আসলে কিছু বলা যাচ্ছে না। মাংস হয়ে যায়, বাদ যদি রাত্রি খাতি করে তাহলে দেখাবানি ভিডিও। ছোট ভাইদের ভিতর দিয়ে একটু রঙ্গভঙ্গিটা করলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঢেকে দিয়েছি ওটা ঢাকনা দিয়ে। ঢাকনা তো না, ওটা হচ্ছে একটা গামলা বা ডিশ। এখন মাংসটা নাড়াচাড়া দেবো, যেহেতু জালটা অনেক অনেক খুব গতিতে জাল হচ্ছে, শুকনো কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে, তো যার কারণে আরও আঁচটা বেশ ভালো। তো আলুটা আগে ভেজে রেখেছিলাম, এখন মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা বেশ অনেকখানি কষানো হয়ে গেছে, এই কারণে দিয়ে দিলাম। আর হচ্ছে এখন এই কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দেবো, এই কারণে যাতে এখনও জল বা পানি কিছু দেওয়া হয়নি, এই কারণে তলে লেগে যেতে পারে মশলাটা। ওই একই ভয়ের কারণে আমরা এখন নাড়াচাড়া করছি, কারণ এখানে তলে আগুনটার আঁচটা অনেক বেশি, এই কারণে ওটা নাড়িয়ে চেড়ে রাখছি। যাই হোক, ওটা দেওয়া শেষ। একটা মাংস টুকরো বাকি ছিল, সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর গোটা রসুন রয়েছে, ভাজা আলু রয়েছে, এগুলো দিয়ে দেব। আর এই রসুনটা দেবো এই কারণে যে রসুনটার চাহিদা নগদ অনেক বেশি। রসুনটা কেউ খায় না করে এর আগের তারিখ মোটামুটি আমি লাস্টে পাইনি, এই কারণে রসুন এবার আমার 15 জন লোক, আমি 21টা রসুন নিয়ে আসছি, যে এই রসুনটা দিয়ে দেবো ভিতরে, যাতে সবাই একটা করে পায়। যদি বেশি থাকে তাদের বেশি দেওয়া হবে। তো রান্না খুব ভালো হচ্ছে, আর বাইরে ঠান্ডাও অনেক লাগছে, কিন্তু এই দেশি চুলার কারণে আজকে শীত লাগছে না, এই কারণে যে চারিদিকেই তাপটা আমরা পাচ্ছি, যা খুব ভালো লাগছে। শীতের বেলা পিকনিক করার আলাদা মজা, ঘামছি না, অথচ গরম লাগছে।
আহ সেই সেই এবার উঠো এবার উঠো এবার উঠো কম রাখি দিয়েছে এই যে তোমাকে এনে কত দূর চাইল্ড রয়েছে না উনি যখন আসে তখন ওর চলার যে গতি, যাতে ওর আজকে ভাত হবে না, চালই থাকবে। বিআই তুই এক কাজ কর, তুই মাথায় করে নিয়ে যা, নিয়ে বাড়ি থেকে রান্না করে নিয়ে আয় যা। আর না করিস তো আমাদের বাড়িতে নিয়ে যায়, রান্না করে নিয়ে আয়। চলা যে কাজ কি অন্যরকম মজা। তো এর আগে একটা গরম ছিল তো স্লো মোশন করা লাগে বুঝছো জ্বালা তো আমার একটু স্লো মোশন করা লাগে না ভাই হ্যাঁ এই হচ্ছে ডাহাত মেরাজের সাল আর এটা হচ্ছে টুপিওয়ালা ডাহাত ডাহাত মেরাজ দাঁড়াও 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 এবার দাও এবার দাও এবার দাও এবার দাও এই সব আগুন ভাই No, 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 no. No, 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 no. Oh no! আমাদের রান্না প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন চারিদিকে, বিশেষ করে আমি চারিদিকে আমাদের ভাই ব্রাদার যারা আছে এদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা এদের একটু দেখুন, আমরা একদম খোলা মুক্ত আকাশে যে পরিবেশে রান্না করছি। আসলে এই খোলা মুক্ত আকাশের নিচে রান্না করার মজাটাই অন্যরকম। আপনারা এই সময় যদি কেউ পিকনিক করেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই পাখিমারা মোড় এখানে সব
মাছে তেল হয়েছে প্রচুর তেল। স্যালাড, এটা হচ্ছে মাংস। ওরে কালা, আর এইগুলো আছে যুবদল, আরে এটা আছে মুরব্বী দল। সে আমাকে রাধুনি কই, সজীব কই, সজীব আমাদের ভিডিও আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আবারও পরে আমরা দেখাবো। তো ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। বিদায়।